রব্বুল আলামিন বলেন, গোলাম তুই কেমন করে ভুলে যাস তোর মা আর তোর বাবা তোর যতটুকু কাছে, আমি রব্বুল আলামিন তার চেয়ে নিকটে। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, গোলাম শোনো শোনো, যদি তুমি হতাশ হয়ে যাও, চিন্তিত হয়ে যাও, দেরি করবা না। উসজুদু ওয়াকতারিব, গোলাম ওযু করে নাও, কিয়ামে দাঁড়িয়ে যাও। এবার রুকুর মধ্যে চলে আসো, এবার সিজদার মধ্যে চলে যাও, আমি রব্বুল আলামিনের কাছে চলে আসো। সেই বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কোন গোলাম, নবীর কোন উম্মত উত্তম রূপে ওযু করে যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দাটা যখন কিয়াম করে, বান্দাটা যখন রুকু করে, বান্দাটা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা মনে করে আলী কদম কেন্দ্রীয় মসজিদের মধ্যে সিজদা করেছে, কিন্তু না না, সেই গোলামটা সরাসরি তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করছে। এজন্য মুফাসসিররা বলছেন যে গোলাম তুমি যখন হতাশ হয়ে যাবা, যখন তুমি চিন্তিত হয়ে যাবা, দেরি নয়, ওযু করো, নামাজে দাঁড়াও, এবার সিজদায় চলে যাও। সিজদায় গিয়ে তোমার মনের দুঃখ, তোমার মনের ব্যথা, তোমার মনের ব্যথা বেদনাগুলো খুলে খুলে তোমার মালিক আল্লাহ তাআলাকে বলো। যেখানে বললে কাজ হবে সেখানে বলো, সকল হতাশাগুলো কাটিয়ে দিবেন তিনি কে? এজন্য আমরা যখন হতাশ হয়ে যাব, কোথায় যাব? সবার আগে যাব মসজিদে, নামাজে দাঁড়াবো, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন তিনি হতাশ হতেন, যখন তিনি চিন্তিত হতেন, তিনি দেরি করতেন না, দাঁড়িয়ে যেতেন কোথায়? যাই নামাজে, ঠিক কিনা? তাহলে আমরা যখন হতাশ হয়ে যাব, আমরা কোথায় যাব? মসজিদে যাব না কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে যেয়ে কি করব? নামাজে দাঁড়িয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠান্ডা রাত্রিতে কোরআনের ময়দানে চাতক পাখির মতো কোরআনের কথাগুলো বলার জন্য, শোনার জন্য আমাদেরকে বসিয়ে রেখেছেন। সে মহামনিব আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশাহ আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে আওয়াজ হবে শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া হবে কার? আমরা আল্লাহ ছাড়া কারো শুকরিয়া আদায় করতে জানি? রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত সমূহ দিয়েছেন, এগুলোর শুকরিয়া যদি আমরা আদায় করতে শুরু করে দেই, একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, এরপরে রবের শুকরিয়া আদায় করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না।
যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক না? আমার মালিক, আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়ে আমাকে আপনাকে ভরপুর করে দিয়েছেন। যদি শুকরিয়া করা শুরু করে দিয়ে একদিন মৃত্যু হয়ে যাবে, এরপরেও মালিকের শুকরিয়া আদায় করা শেষ হবে? এরপরেও আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই। ঠিক কিনা? আমরা হতাশ হয়ে যাই, দুনিয়াদারি নিয়ে হতাশ। আমরা মাঝে মাঝে হতাশার মায়া জালে এতটাই আসক্ত হয়ে যায়, আর দুনিয়াদারি আমাদের ভালো লাগে না। ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, গোলাম হতাশ হওয়া যাবে না। যখন তোমার পাশে কেউ থাকে না, একজন তাকে চিল্লায় বলতে হবে, তিনি কে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। আবার যখন কেউ রবে না, তখন রবেন তিনি। ঠিক না? তাহলে আমরা যখন হতাশ হয়ে যাই, যখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, তখন আমাদের মনে রাখতে হবে আমাদের একজন পাশে আছে। চিল্লায় বলো, সে কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘটনাই বলেছেন, গোলাম শোনো শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলে, হে বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নিজের নফসকে জুলুম করেছ, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না। একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করো। কেউ যেটা ক্ষমা করে না, সেটা একজন ক্ষমা করে। চিল্লায়া বলতে হবে, তিনি কে? গোলাম, তুমি কতটা হতাশ? তোমার ব্যবসার মধ্যে মন্দা, তোমার চাকরি নাই, তোমার ব্যবসা চলে না, তোমার ছেলে কথা শুনে না, তোমার মেয়ে কথা শুনে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার স্ত্রী তোমার কথা মানে না। গোলাম, তুমি হতাশ হয়ে গিয়েছ, সামান্য দুনিয়াদারি নিয়ে এতটা হতাশ। তাহলে তুমি মনে করে দেখো তোমার ভাই বেলালের ঘটনাটা। তোমার ভাই বেলাল কোনোদিন হতাশ হয় নাই। তোমার ভাই বেলাল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ঈমান আনয়ন করলো, উমাইয়া নামক যে কাফের ছিল, সে প্রতিনিয়ত বেলালের উপর আঘাত করত, আক্রমণ করত। মরুভূমির বালির উপরে চিৎ করে বেলালকে শুইয়ে দিত। বেলালকে শোয়ানোর পর বড় বড় পাথরগুলো বেলালের পিঠের উপরে চাপিয়ে দিত। শুধু কি এতটুকুই? আগুনের আংটা চিনেননি? কয়লা, আগুনের উত্তপ্ত কয়লাগুলো বেলালের পিঠের উপরে ছাকা দিত। বেলালের পিঠ দিয়ে রক্ত বের হতো, পুজ বের হতো। আর বেলাল চিৎকার করে করে একটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতো। সেটা কি? আহাদ। কি? আহাদ। আহাদ বলে নিয়মিত যখন তাকে নির্যাতন করা হতো, বেলাল আহাদ আহাদ বলে চিল্লাতো। সে হতাশ হয় নাই। সে উমাইয়ার নির্যাতনের কারণে হতাশ হয়েছে? হতাশ হয় নাই। তার মালিকের শুকরিয়া আদায় করতে বলে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বেলালকে আজাদ করে দিলেন। তিনি কে? আপনারা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিশ্চয়ই শুনেছেন। সে কোন মুসআব? মক্কার জমিনে মুসআব ছিল ধনী একজন যুবক। মুসআবের কোনো কিছুর অভাব ছিল না, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। মুসআবের চেহারা ছিল খুব সুন্দর। মুসআবের চেহারার দিকে যখন কেউ তাকিয়ে থাকতো, শুধু তাকিয়েই থাকতো। ইতিহাসবিদরা বলে মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি সুদর্শন যুবক ছিলেন মুসআব। এত সুন্দর মুসআব সব সময় পরিপাটি হয়ে থাকতো, নিজেকে সাজিয়ে রাখতো, গুছিয়ে রাখতো। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত পেলেন, একমাত্র আল্লাহর উপর ঈমান আনয়ন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিলেন। যখন নবীকে নবী হিসেবে মেনে নিল, রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিল, মুসআবের মা তাকে ডাক দিয়ে বলল, মুসআব, এখন তোমাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, তোমাকে টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, কাপড় চোপড় দেওয়া হচ্ছে,
তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ না করো সব দেওয়া বন্ধ করে দিব। মুসহাব তার মাকে ডাক দিয়া বললেন, ও আমার কলিজার টুকরা মা, তুমি আমার সব কিছু বন্ধ করে দিতে পারো, এরপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়ব না। মা তারে বারবার হুমকি দেয়, মুসহাব পিছপা হয় না। মুসহাবের অন্তরের মধ্যে কার প্রেম জাগ্রত হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। মুসহাব ঈমান ছাড়ে নাই। এক পর্যায়ে তার মা মুসহাবকে ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, ও মুসহাব, তোমার পরিধানে যতগুলো কাপড় আছে সবগুলো খুলে ফেলো। মুসহাব সব কাপড়গুলো খুলে ফেললেন। শুধু লজ্জাস্থানটা ঢাকা যায় এমন একটি কাপড় পরে মুসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে যখন বেরিয়ে যায় রাসূলুল্লাহর দরবারের দিকে চলে গেলেন। রাসূলুল্লাহ কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে একটি মজমা জমিয়েছিলেন, কোরআনের কথা বলছিলেন। এমন সময় দূর থেকে রাসূলুল্লাহ মুসহাবকে যখন দেখলেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা, তাকে দেখো, তোমাদের ভাই মুসহাব আমার সামনে দিয়ে যায়। ও সাহাবীরা, তোমরা কি এই মুসহাবকে চিনো? এটা হলো সেই মুসহাব যে মুসহাব মক্কার জমিনে সবচেয়ে স্টাইলিশ যুবক ছিল, যারা টাকা পয়সার অভাব ছিল না। সেই মুসহাব আমি রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে তার মা সব কিছু রেখে দিয়ে মুসহাবকে ঘর থেকে বের করে দিয়েছে। এই মুসহাব কিন্তু তখন হতাশ হয়। যুবক হতাশ হওয়া যাবে না। মুসহাব এবার রাসূলুল্লাহর দরবারে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে পরবর্তী সময়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুসহাব যখন মদিনায় গেলেন, রাসূলুল্লাহ তাকে টিচার হিসেবে নিযুক্ত করে দিলেন। মুসহাব, তোমার কাজ হলো তুমি মদিনাবাসীকে কোরআন শিক্ষা দাও, তুমি মদিনাবাসীকে হাদিস শিক্ষা দাও, তোমাকে টিচার বানিয়ে দিলাম। মুসহাব টিচার হয়ে গেলেন। পরবর্তী সময় মুসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে মুসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহর সামনে আনা হলো, রাসূলুল্লাহ বললেন, এ কি আমার মুসহাব? সাহাবীরা বললেন, হ্যাঁ, এটি আপনার মুসহাব। রাসূলুল্লাহ বলেন, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবীরা মুসহাবের কাফন দাফনের ব্যবস্থা করলেন। যখন কাফন পরানো হবে, মুসহাবের কাফনটা দেখা গেল যদি মাথা গোড়া যায় তাহলে পা গোড়া যাচ্ছে না, আর যদি পা ঘুরিয়ে দেওয়া হয় তাহলে মাথা গোড়া যাচ্ছে না। সেদিন রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়েছিলেন আর কান্না করে করে সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো, এটা তো সেই মক্কার মুসহাব, যে মুসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতা ছিল, অট্টালিকা ছিল, ইসলামকে গ্রহণ করার কারণে সব ত্যাগ করে দিল। আজ মৃত্যুর পর তার কাফন দেওয়ার মতন কাফনটাও নাই। এরপরে মুসহাবের জীবনী পড়েন। মুসহাব একটা সময়ের জন্য হতাশ হয় নাই। মুসহাব সব সময় চিন্তা করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আজ আছি তো কাল নাই, বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু পরকালে এমন একটি সময় রব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, যেই সময়ের শুরু আছে কোনো শেষ নাই। ঠিক না? এজন্য যুবক যারা আছো, হতাশ হওয়া যাবে না। হতাশ যদি হও, জীবন ধ্বংস হয়ে যাবে। তোমাকে শিক্ষা নিতে হবে ইউসুফ নবী থেকে। তার ভাইয়েরা তাকে বিদায় করে দিল, ঘর থেকে বিতাড়িত করলো, কূপের মধ্যে নিক্ষেপ করলো, কূপ থেকে তুলে পরবর্তী সময়ে কাফেলার কাছে বিক্রি করে দিল, চলে গেল মিশরে। ঘটনা জানেন না? মিশরে যাওয়ার পরে মোটামুটি অবস্থা কিছুদিন ভালোই কেটেছে। জুলেখা নামক মহিলাটার কারণে আবার জেলে আবদ্ধ হয়ে গেল। জেল কেটেছে একটানা 7 বছর, নির্যাতন আর নির্যাতন। এরপরেও হতাশ হয়েছে। এ যুবক, হতাশ হয়েছে? তোমার নবী ইউসুফ হতাশ হয় নাই, তুমিও হতাশ হতে পারবা না। তুমি যদি জীবনে সফলতা চাও, তুমি যদি ইউসুফের মতো রাষ্ট্রপ্রধান হতে চাও, তুমি যদি তোমার ব্যক্তি জীবনে সফলতা চাও, তাহলে হতাশ থেকে তোমাকে মুক্ত হতেই হবে। ঠিক না? হতাশার আশেপাশে যাওয়া যাবে না। ইউসুফ থেকে শিক্ষা নাও, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা নাও। যদি শিক্ষা নিতে পারো তাহলে জীবনে হতাশ আসবে। আমরা কথায় কথায় হতাশ হয়ে যাই। চাকরি নেই, হতাশ। ব্যবসা ভালো যাচ্ছে না, হতাশ। না,
হতাশ না হয়ে আমাকে চিন্তা করতে হবে, আমাকে ভাবনা করতে হবে কিভাবে এই ব্যবসা মন্দা কাটানো যায়। আমার পরিস্থিতি ভালো যাচ্ছে না, কিভাবে পরিস্থিতি ভালো করা যায়। আমার দিন ভালো যাচ্ছে না, কিভাবে দিন ভালো করা যায়। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আশ-শুআরার 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক কিনা? সুখের পরে আছে দুঃখ, দুঃখের পরে আছে কি? সুখ। এটা ভুলে গেলে চলবে যুবক? এটা ভুলে গেলে চলবে না। যুবকরা এখন হতাশ। রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি হতাশ হয়ে যাও তাহলে তুমি কিভাবে তোমার হতাশাকে কাটাবা? হতাশা কাটানোর জন্য তুমি তোমার মায়ের কাছে গেলে হবে না, বাবার কাছে গেলে হবে না, বন্ধুর কাছে গেলে হবে না, বান্ধবীর কাছে গেলে হবে না, স্ত্রীর কাছে গেলেও মাঝে মাঝে দমক আছে না নাই? পরামর্শের জন্য গিয়েছেন বাবার কাছে, বাবা পরামর্শ দেয় না, মা পরামর্শ দেয় না, বউ পরামর্শ দেয় না, বন্ধু পরামর্শ দেয় না, আপনি হতাশার উপরেই চলছেন। রব্বুল আলামিন বলেন, গোলাম তুই কেমন করে ভুলে যাস তোর মা আর তোর বাবা তোর যতটুকু কাছে, আমি রব্বুল আলামিন তার চেয়ে নিকটে। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, গোলাম শোনো শোনো, যদি তুমি হতাশ হয়ে যাও, চিন্তিত হয়ে যাও, দেরি করবা না। উসজুদু ওয়াকতারিব, গোলাম ওযু করে নাও, কিয়ামে দাঁড়িয়ে যাও, এবার রুকুর মধ্যে চলে আসো, এবার সিজদার মধ্যে চলে যাও, আমি রব্বুল আলামিনের কাছে চলে আসো। সেই বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কোন গোলাম, নবীর কোন উম্মত উত্তম রূপে ওযু করে যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দাটা যখন কিয়াম করে, বান্দাটা যখন রুকু করে, বান্দাটা যখন সিজদার মধ্যে চলে যায়, বান্দা মনে করে আলী কদম কেন্দ্রীয় মসজিদের মধ্যে সিজদা করেছে, কিন্তু না না, সেই গোলামটা সরাসরি তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করছে। এজন্য মুফাসসিররা বলছেন যে গোলাম তুমি যখন হতাশ হয়ে যাবা, যখন তুমি চিন্তিত হয়ে যাবা, দেরি নয়, ওযু করো, নামাজে দাঁড়াও, এবার সিজদায় চলে যাও। সিজদায় গিয়ে তোমার মনের দুঃখ, তোমার মনের ব্যথা, তোমার মনের ব্যথা বেদনাগুলো খুলে খুলে তোমার মালিক আল্লাহ তাআলাকে বলো। যেখানে বললে কাজ হবে সেখানে বলো, সকল হতাশাগুলো কাটিয়ে দিবেন তিনি কে? এজন্য আমরা যখন হতাশ হয়ে যাব, কোথায় যাব? সবার আগে যাব মসজিদে, নামাজে দাঁড়াবো। ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন তিনি হতাশ হতেন, যখন তিনি চিন্তিত হতেন, তিনি দেরি করতেন না, দাঁড়িয়ে যেতেন কোথায়? যাই নামাজে। ঠিক কিনা? তাহলে আমরা যখন হতাশ হয়ে যাব, আমরা কোথায় যাব? মসজিদে যাব না কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে যেয়ে কি করব? নামাজে দাঁড়িয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। এরপরে যুবক যারা আছো, হতাশ থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করবা? 5টা আমল দিব, এরপরে আলোচনা শেষ করব। 12টা প্লাস হয়ে যাচ্ছে, সবাই বিরক্ত। হ্যাঁ, সমস্যা নেই, চলবে ইনশাআল্লাহ। আপনারা চালাতে চাইলে আমি চালাতে পারি আধা ঘন্টা ইনশাআল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক 5টা কথা মনে রাখবা যখন হতাশ হয়ে যাবা। 1 নাম্বার, হতাশা থেকে নিজেকে মুক্ত করার জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে, আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়বা বেশি বেশি। এই আস্তাগফিরুল্লাহর কিন্তু বড় দাম। এটা এখন যুবকরা পারে, মূল্যায়ন করে না। ঠিক না? আমাদের একটা অভ্যাস, আমরা যেটা পারি সেটাকে আমরা কিছুই মনে করি না, যেটা পারি না সেটাকে অনেক কিছু মনে করি। একটা ছোট্ট ঘটনা শোনাবো। আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নিশ্চয়ই শুনেছো যুবকেরা। জগৎ বিখ্যাত ইমাম। আমরা যারা বাংলাদেশি আছি, আমরা মাযহাব প্র্যাকটিস করি কি করি না? মাযহাবকে আমরা প্র্যাকটিস করি, মাযহাবকে আমরা ফলো করি। এই 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাব হাম্বলি মাযহাব। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ যেটা রূপকার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ
জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের শেষ বয়সটা কাটিয়েছেন হাদিস কালেকশনের মধ্য দিয়ে। এখন দুনিয়া কত আধুনিক হয়ে গিয়েছে, আপনি ইচ্ছা করলেই বুখারীকে পেয়ে যাবেন, মুসলিম শরীফ পেয়ে যাবেন, আবু দাউদ পেয়ে যাবেন, মেশকাত পেয়ে যাবেন। ইচ্ছা করলে গুগলের মধ্যে সার্চ করার সঙ্গে সঙ্গে হাদিস আসে কি আসে না? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যুগে হাদিস কালেকশন করার জন্য অনেকটা কষ্ট করতে হতো, নিজের গ্রাম ছেড়ে দিতে হতো, শহর ছেড়ে যাওয়া লাগতো, তার বিনিময়ে তারা হাদিস কালেকশন করতে পারতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের গ্রাম ছেড়ে দিলেন, নিজের শহর ছেড়ে দিলেন, একটা ছোট পুটলা নিয়ে নিজের গ্রাম থেকে বেরিয়ে গেলেন, অনেক দূরে চলে গেলেন। প্রতিমধ্যে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, একটি মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের জন্য ডাক দেওয়া হয়েছে। আমাদের যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন আমরা দোকানে চলে যাব, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানে যায় নাই, মসজিদে হাজিরা দিয়েছে। তিনি মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ যখন শেষ হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল খাতা কলমগুলো ব্যাগ থেকে বের করে আবার হাদিস লেখা শুরু করে দিয়েছে। এবার আশারের সময় হয়ে গিয়েছে, আশারের আজান হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল আশারের নামাজ পড়লেন, সবাই মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এবার শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের মধ্যে বসে আছে। মুয়াজ্জিন সাহেব আস্তে আস্তে করে লাইটগুলো বন্ধ করে মসজিদের মধ্যে যখন তালা লাগিয়ে দিবে, হঠাৎ করে তাকিয়ে দেখে মসজিদের মেহরাবের সামনে বরাবর একজন বৃদ্ধ মানুষ বসে আছে। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, ও বাবা, বৃদ্ধ বাবা আমার, আমি মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিব, আপনি মসজিদ থেকে বেরিয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও যুবক মুয়াজ্জিন বাবা, আমি তো মাগরিব পড়েছি, এশা পড়েছি, আমি তো ফজরেরও মুসল্লি, আমি তো ফজরও পড়বো এখানে, তুমি তালা না মেরে চলে যাও না আজকে, আমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করব, হাদিস তিলাওয়াত করব, তুমি চলে যাও। মুয়াজ্জিন বলে, না না, আপনাকে বার হইতেই হবে, বের হয়ে যান, মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বেরোন। যুবক মানুষ থাকতে দেয় না আহমদ ইবনে হাম্বলকে। আহমদ ইবনে হাম্বল লাস্ট পর্যায়ে বেরিয়ে গেলেন মসজিদ থেকে। শীতের কনকনে রাত, কোথায় যাবে তিনি চিন্তিত হয়ে গেলেন। হাঁটতে লাগলেন আল্লাহর নাম নিয়ে সামনের দিকে। তিনি যখন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন, হঠাৎ করে দেখলেন একটা বাজার তার সামনে। তিনি বাজার দেখে বাজারের দিকে অগ্রসর হলেন। বাজারে যেয়ে দেখে সকল দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। একটা কোণার মধ্যে একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে, তার উনুনের মধ্যে আগুন জ্বলছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, গভীর রাত হয়ে গিয়েছে, কনকনে শীত, ওই যে উনুনের মধ্যে আগুন জ্বলছে, যাই সেদিকে যাই, উনুনের সামনে যদি একটু দাঁড়াই শরীরটা একটু গরম হবে। এই চিন্তা করে তিনি সামনের দিকে আগাতে লাগলেন। এবার রুটিওয়ালার দোকানের সামনে তিনি হাজির। এবার যুবককে ডাক দিয়ে বললেন, যুবক বাবা আমার, আমি বৃদ্ধ মানুষ, কনকনে শীতের রাত, আমার কাছে যে কাতা কম্বল আছে এগুলো দিয়ে শীত মানছে না, আমি কি তোমার চুলার সামনে একটু দাঁড়াতে পারি? যুবক বললেন, আহলান সাহালান, এই গভীর রাতেতে আমি ছাড়া কেউ না এখানে, আপনি আমার সঙ্গী হলে তো আরো ভালো, দাঁড়িয়ে যান। আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে গিয়েছে। এবার আহমদ ইবনে হাম্বল সেখান থেকে আগুনের তাপ নিচ্ছে আর যুবকটার চেহারার দিকে তাকিয়ে আছে। যুবক ভালো করে খেয়াল কর, যুবকটার চেহারার দিকে হা করে তাকিয়ে আছে। এবার আহমদ ইবনে হাম্বলের যুবকের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যুবক খামির তৈরি করছে আর মুখে মুখে আস্তে আস্তে ফিস ফিস করে যেন কি পড়ছে, আবার রুটি বানাচ্ছে, ফিস ফিস করে কি যেন পড়ছে। আহমদ ইবনে হাম্বল একটু খেয়াল করলেন, ভালো করে খেয়াল করে দেখা গেল যুবক পড়ছে আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে বারবার তিনি খেয়াল করলেন যুবক আস্তাগফিরুল্লাহ পড়ছে, অন্য কোনো দোয়া পড়ে না। আহমদ ইবনে হাম্বল এবার যুবককে ডাকলেন আর বললেন, ও যুবক, দীর্ঘ টাইম তোমার উনুনের সামনে আমি দাঁড়িয়ে আছি, বারবার খেয়াল করলাম তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, তুমি কি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনো দোয়া জানো না?
যুবক বলে, আমি আস্তাগফিরুল্লাহ ছাড়া অনেক দোয়া জানি, অনেক দোয়া আমার মুখস্থ আছে, তবে এই আস্তাগফিরুল্লাহ এত বরকতপূর্ণ একটি দোয়া, এই দোয়া পড়তে পড়তে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এবার আহমদ ইবনে হাম্বল চিন্তা করে, বেটা তুমি রুটিওয়ালা মানুষ, তুমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? যে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল করতে দেরি করা হয় না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলে, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। এবার রুটিওয়ালা আবার আহমদ ইবনে হাম্বলের চেহারার দিকে তাকিয়ে বলে, ও মুরব্বি, আমি মুস্তাজাবুদ দাওয়া ঠিক আছে, রাব্বুল আলামিন আমার সকল দোয়াগুলো কবুল করেছে, কিন্তু আমার মালিক আজ পর্যন্ত একটা দোয়া কবুল করে নাই। এবার আহমদ ইবনে হাম্বল কে, বেটা তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে যায়, একটা কবুল হয় না, কারণটা কি? কোন দোয়া সেটা বলো তো দেখি। এবার যুবক বলে, আমার সব দোয়া কবুল হয়েছে, আর আমি মালিকের কাছে দোয়া করেছি, মালিক আমার জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আমার সামনে একবার হাজির করে দিও, আমি তাকে দু চোখে দেখতে চাই, তার কপালের মধ্যে একটা চুমু আঁকতে চাই। আহমদ ইবনে হাম্বল আর দেরি করে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। আর আহমদ ইবনে হাম্বল যুবককে জড়িয়ে ধরে বললেন, আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল সেদিন যুবককে জড়িয়ে ধরে বলে, ও যুবক, তুমি তো সেই মুস্তাজাবুদ দাওয়া, রব্বুল আলামিন তোমার সকল মুনাজাতগুলো কবুল করেছেন, আর মুনাজাতগুলো কবুল করতে করতে তুমি যুবককে আমার দরবার পর্যন্ত যেতে হয় নাই, যুবক তোমার দরবার পর্যন্ত আমি আহমদ ইবনে হাম্বলকে নিয়ে এসেছেন, তিনি কে? এ আস্তাগফিরুল্লাহর ফজিলত এটা। আপনি যখন সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি যখন সবসময় গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন, আপনাকে গুনাহমুক্ত জীবন যাপন করার সুযোগ করে দিবেন, তিনি কে? এই জন্য যুবক যখন হতাশা কাজ করবে, তখন 1 নাম্বার বেশি বেশি তাওবা করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, সবর, ধৈর্য ধারণ। বিপদ এসেছে, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ, সবর, ধৈর্য ধারণ করো, তোমার বিপদ কাটিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার ধৈর্য ধারণ এবং তাওবার সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, মালিক আমার এই বিপদ এসেছে, আমার সেই বিপদ এসেছে, আমার এখানে সমস্যা, সেখানে সমস্যা, মালিক যেটা দুনিয়ার কাউকে বলতে পারছি না, তুমি তো জানো, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো না। আমার মালিক করতে পারে কি পারে না? এরপরে নামাজ পড়া, এটা তো এখন যুবকদের পড়ার দরকার নেই, আছে নিও না, নামাজের দরকার নাই, আছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার হতাশাগুলো দূর করে দিবেন তিনি কে? এরপরে আল্লাহর প্রতি সুধারণা রাখা, মাঝে মাঝে কষ্টে পড়বা। মুমিন যত বড় মুমিন হবেন তত বেশি কষ্ট দিবেন তিনি কে? যত বড় মুমিন তত বেশি কষ্ট, আর মুমিন যে নয় তাকে কষ্টই পড়তে হয় না। আপনি দেখেন ফিরআউনের দিকে তাকান, ফিরআউন একটানা 200 বছর শাসন করেছে, তার ইতিহাস পড়েন, তার জীবনী পড়েন, একটা সেকেন্ডের জন্য তার মাথা কোনোদিন ধরে নাই, তার মাথা ব্যথা হয় নাই। আপনি কারুনের জীবনী পড়েন, আপনি হামানের জীবনী পড়েন, এদের অসুস্থতা কোনোদিন তাদেরকে আক্রান্ত করে নাই, কেননা তাদের জন্য দুনিয়ার জমিনটা বালাখানা হিসেবে তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মুমিন যারা, তাদের জন্য দুনিয়ার জমিনটা জেলখানা হিসেবে তৈরি করেছেন তিনি কে? আজ তোমার দুঃখ, কাল তোমাকে সুখ দিবেন তিনি কে? এজন্য হতাশ হওয়া যাবে না যুবক, পারবা তো ইনশাআল্লাহ? তাহলে শেষ করি এতটুকু ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন ভাই কে কি শেষ করব? আপনারা বিরক্ত হচ্ছেন না? না, রাত তো অনেক হয়েছে, 12টা প্লাস, 12:10 বাজে এখন। হ্যাঁ, আমরা আবার বের হতে পারবো রাত্রেবেলা? হ্যাঁ, আপনারা তো আবার সেনাবাহিনী আটকাবে, এখানে আটকাবে না?
আমাদের চলে চলে যেতে হবে তো। আচ্ছা, আমি আপনাদেরকে যেহেতু বারবার বলছেন, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে আবার করছি। আমার গ্যাসুদ্দিন ভাই যেখানে তাকান একটু একদিকে আসেন আস্তে আস্তে করে। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে 6টা বিশেষ গুণার কথা বলছি। এই 6টা বিশেষ গুণা থেকে আপনারা নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই 6টা বিশেষ গুণা এমন গুণা যে 6টা গুণা থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে অন্যান্য সকল গুণা থেকে হেফাজত রাখবে। 6টা গুণার মধ্যে 1 নাম্বার, হারাম খাওয়া থেকে বিরত থাকা। কি খাওয়া থেকে? হারাম খাওয়া থেকে বিরত থাকা। রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নং আয়াতের মধ্যে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। তোমরা হালাল খাও এবং নেক কাজ করো। যদি কথাটা বুঝে থাকেন, রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন কি? হালাল খেতে, এরপর নেক কাজ করতে। আজ সমাজ ব্যবস্থা কি? আমরা হারাম খাই, এরপর নেক কাজ করি, ঠিক কি না? আমরা যদি হারাম খেয়ে নেক কাজ করি, আমাদের নেক কাজগুলো কবুল করে না তিনি কে? রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। ফরজ ইবাদতগুলোর মধ্যে অন্যতম ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। কি করা? হালাল রিজিক অন্বেষণ করা। এটা কিন্তু আমরা এখন করি না। কোথায় হালাল কোথায় হারাম কোনো তমিজ নেই। যে যেটা পাচ্ছি, সামনে যেটা আসছে সেটাই খাওয়ার মধ্যে লেগে যাচ্ছে, ঠিক কিনা? আমাদেরকে হতে হবে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কার মতো? আবু বকরের মতো। কেমন আবু বকরের মতো হবেন? বান্দরবনবাসী ভালো করে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচুর ক্ষুধার্ত, তিনি তার ঘরের মধ্যে বসে আছেন। এমত অবস্থায় তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার খাদেম, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আমার জন্য খাবার সাজাও। তার খাদেম তড়িঘড়ি করে তার জন্য খাবার সাজালেন। আবু বকর প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার খেতে বসে গেলেন। বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে দিলেন। এক লোকমা যখন খেয়েছেন, আচ্ছা আমি এটা শেষ করে আমি এখন মুনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। আবু বকরের কথা বলছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খাবার পেশ করা হলো, হযরত আবু বকর তার খাদেমকে ডাকলেন আর বললেন, ও আমার খাদেম, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার রেডি করো। খাদেম আর দেরি করে নাই, তড়িঘড়ি করে আবু বকরের জন্য খাবার তৈরি করলেন। আবু বকরের সামনে খাবার হাজির করে দিলেন। হযরত আবু বকর খাবার খাওয়া শুরু করে দিলেন। হযরত আবু বকর যখন খাবার খাওয়া শুরু করেছে, এমন সময় তার খাদেম ডাক দিয়ে বলে, ও আমার আবু বকর, ও আমার মুনিব, আপনি প্রতিদিন যখন খাবার খান, খাবার খাওয়ার শুরুতে আপনি আমাকে জিজ্ঞেস করেন এই খাবারগুলো আমি কোথায় থেকে এনেছি। আজ খাবার খাওয়া শুরু করে দিলেন, আজ কেন জিজ্ঞেস করলেন না এই খাবারগুলো আমি কোথায় থেকে এনেছি? আবু বকর তার খাদেমকে ডাকলেন আর বললেন, ও আমার খাদেম, অন্যান্য দিনের তুলনায় আজ আমার পেটের মধ্যে বেশি ক্ষুধা পেয়েছে, এই জন্য আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। তবে বলো, এখন বলো, এই খাবারগুলো তুমি কোথায় থেকে ম্যানেজ করেছ, কোথায় থেকে এনেছ? এবার তার খাদেম বললেন, এই খাবারগুলো আমি এনেছি, আমি যখন মুসলমান হই নাই, আমি যখন ইহুদি ছিলাম, তখন আমি কবিরাজি করতাম। আপনাদের বান্দরবনে কবিরাজ কম না বেশি? আপনারা কবিরাজদেরকেও বিশ্বাস করেন বেশি, তাবিজ কবজে বিশ্বাসী বেশি, ঠিক না? দেখেন, ঘটনা থেকে শিক্ষা নেন। আবু বকরের খাদেম বললেন, আমি যখন ইহুদি ছিলাম তখন আমি কবিরাজি করতাম। একদিন আমি একটি ইহুদি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যেই সেই ইহুদি বাড়ির একজন ছেলে অসুস্থ ছিল।
আমাকে ইহুদি ব্যক্তি ঘরের মধ্যে ডাকলেন আর বললেন, ও ভাই কবিরাজ ভাই, আমার ছেলেটা প্রচন্ড ঝড়, তুমি তাকে একটু ঝাড়ফুঁক করে দাও, তাকে একটু জেরে দাও। তখন আমি তাকে জেরে দিয়েছিলাম। জেরে দেওয়ার পরে সে আমাকে বলেছিল, আজ আমার ঘরের মধ্যে তোমাকে বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই, তবে ভাই যদি কোনোদিন আমার কাছে দেওয়ার মতো কিছু হয় আমি তোমাকে বিনিময় দিয়ে দিব। সেটা বলে সেদিন আমাকে সে বিদায় করে দিয়েছিল। আমি তার দরবার থেকে চলে এসেছিলাম। আজ আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তার বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, সেই ইহুদি আমাকে দেখলেন তার ঘরের সামনে। সে দেরি করে নাই, তার ঘরের মধ্যে আমাকে ইনভাইট করলেন। আমি তার ঘরে হাজিরা দিলাম, সে আমাকে খাবার দাবার খাওয়ালেন। আসার সময় আমার সঙ্গে কিছু খাবার দিয়ে দিলেন। সেই খাবারগুলো নিয়ে এসে, আবু বকর আপনার সামনে আমি পেশ করেছি, এগুলো আমি ঝাড়ফুঁক করেছিলাম, সেটার বিনিময় আজ সে দিয়েছে, এগুলো আপনাকে দিয়েছি, আপনি খান। আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু বকর যখন লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আর চিৎকার করে বলছে, ও আমার খাদেম, তুমি আমাকে কি খাওয়ালে? তুমি তো আমার পেটের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়েছ। আবু বকর এটা বলে চিৎকার করে কান্না করতে শুরু করলেন আর গলার মধ্যে 3টা আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করতে লাগলেন। বমি করার যখন চেষ্টা করছেন, বারবার পানি ডক ডক করে কিছু পানি গিললেন, আস্তে করে বমি হয়ে গেল, গোশতের টুকরাটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে শুকরিয়া আদায় করলেন, কার? আল্লাহ। এবার যখন শুকরিয়া আদায় করা হয়েছে, এবার খাদেম ডাক দিয়ে বলছে, আবু বকর একটা মাত্র গোশতের টুকরা আপনি খেয়েছেন, এটা গিলে ফেলেছেন, আল্লাহর কাছে তাওবা করলে তো আল্লাহ মাফ করে দিত, এটা এত কষ্ট করে বের করার প্রয়োজনটা কি ছিল? আবু বকর সেদিন ডাক দিয়ে বলেছিল, ও আমার খাদেম, তুমি কি জানো না রাসূলুল্লাহর হাদিস কি পড়ো নাই? রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে, সেগুলো কোন জায়গার জন্য উপযুক্ত? জাহান্নামের জন্য, ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না। 1 নাম্বার কি করবেন না? হারাম খাবেন না। 2 নাম্বার, যুবক, এটা তোমাদের জন্য বেশি প্রযোজ্য, মুরব্বীদের জন্য প্রযোজ্য, অন্তর আড়ালে মহিলা যারা আছেন, মা বোন যারা আছেন, তাদের জন্য প্রযোজ্য। 1 নাম্বার হারাম খাবেন না। 2 নাম্বার চোখের হেফাজত করা। কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। হাই স্কুলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। একটা মেয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে হা করে তাকিয়ে থাকা যাবে না। এটা বান্দরবন, এখানে পর্যটকরা আসে না, এখানে সাজগুজ করে তারা আসে, হা করে তার চেহারার দিকে তাকিয়ে থাকা যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকলেন আর বললেন, ও আলী, ইয়া আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। হযরত আলীকে একদিন ডাকলেন আর আলীকে বললেন, ও আমার চাচাতো ভাই, ও আমার জামাতা আলী, ভালো করে শুনে রেখো, তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করো কিংবা কোনো জায়গায় বসে আছো, তোমার অজান্তে কোনো নারীর প্রতি যদি তোমার দৃষ্টি পড়ে যায়, তোমার চোখ পড়ে যায়, আলী, প্রথমবার তোমার অজান্তে পড়েছে, দ্বিতীয়বার চোখটা তুলে সেই নারীর দিকে যেন আর তাকানো না হয়। আলী, প্রথমবার তাকিয়েছো অজান্তে, তোমার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আলী, দ্বিতীয়বার যদি তুমি ইচ্ছা করে তাকাও, তোমার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করবেন তিনি কে? এই জন্য যুবক ভাই আমার, একজন বোন কিংবা মা সুন্দর করে সেজে গুজে তোমার সামনে চলে এসেছে, তার মানে তুমি তার দিকে হা করে তাকিয়ে থাকবে, এটা কখনো মুমিনের কাজ হতে পারে? 2 নাম্বার চোখের হেফাজত, পারবেন তো ইনশাআল্লাহ? আবার 3 নাম্বার মুখের হেফাজত। কিসের হেফাজত? মুখের হেফাজত। আমরা মুখের হেফাজত করি না। মুখ একটা আছে, যখন যেটা ইচ্ছা, যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছি, গীবত করছি, শিকায়াত করছি, পরনিন্দা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম, তোমরা যদি 2টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। পড়েন আল্লাহু আকবার। 2টা জিনিসের মধ্যে কি?
এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের গ্যারান্টি দাও। এক নাম্বার তোমার মুখের গ্যারান্টি দাও, এই মুখ দিয়ে গীবত করবা না, শিকায়াত করবা না, পরনিন্দা করবা না, মানুষকে গালি দিবা না, মানুষকে কষ্ট দিবা না। এটা যদি করতে পারো তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে শাফায়াত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। দুই নাম্বার রাসূলুল্লাহ বলেন, তোমার লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়েছি, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। তাহলে আলী কদমের ভাইয়েরা কয়টা জিনিসের গ্যারান্টি? এক নাম্বার মুখের গ্যারান্টি দেন, দুই নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি দেন, জানা করবেন না, ব্যভিচার করবেন না, লজ্জাস্থানের কোনো গুনার দিকে যাবেন না। দুই নাম্বার মুখ দিয়ে কোনো অহেতুক ফাহিশা কথা, গালিগালাজ, মিথ্যা কথা এগুলো বলবেন না, গীবত করবেন না, শিকায়াত করবেন না। যদি এই দুইটা আমল করতে পারেন, আপনাকে জান্নাতের ওয়াদা করেছেন তিনি কে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ভাইদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার নিজেকে ছোট মনে করা। এক শ্রেণীর মানুষ আছে, আমি সবচেয়ে বড়, সমাজে আমার চেয়ে বড় কেউ আছে? আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি নেতা, আমি খেতা, আমি অমুক, আমি তমুক, আছে না নাই? নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, ঠিক কিনা? নিজেকে বড় বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জানিয়ে দিন, কেউ যেন অহংকার না করে, কেউ যেন অহংকার না করে, দাম্ভিকতা না দেখায়। কেউ যদি অহংকার নিয়ে চলে তাকে বলে দেন, অহংকার হলো আমি রব্বুল আলামিনের চাদর। অহংকার কার চাদর? রব্বুল আলামিনের চাদর। আর মহত্ব হলো রব্বুল আলামিনের লুঙ্গি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অহংকার করে সে যেন রব্বুল আলামিনের চাদরকে নিয়ে টানাটানি করে। আর কোন ব্যক্তি যখন মহত্ব দাম্ভিকতা নিয়ে চলে সে যেন রব্বুল আলামিনের লুঙ্গি নিয়ে টানাটানি করে। আমার প্রিয় বান্দরবনবাসী, আপনারা বুঝার সুবিধার্থে বলছি, আপনাদের এখানের কাউন্সিলর কিংবা মেম্বার সাহেবকে যদি আপনি লুঙ্গি ধরে টান দেন, আপনার আস্ত রাখবে তো? যদি চাদর ধরে টান দেন তাহলে আদর করবে তো? চেয়ারম্যান আর মেম্বারের চাদর যদি ধরে টান দেওয়া না যায়, লুঙ্গি ধরে টান দেওয়া না যায়, আপনার কত বড় সাহস! আপনি দাম্ভিকতা নিয়ে চলে, অহংকার নিয়ে চলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি আর চাদর ধরে টান দেওয়ার সাহস করেন? এটা করা যাবে না। এটা করা যাবে? অহংকার নিয়ে চলা যাবে না, দাম্ভিকতা নিয়ে চলা যাবে না। অহংকার মুক্ত জীবন গড়তে হবে, বিনয়ী জীবন গঠন করতে হবে, ঠিক না? রাসূলুল্লাহ অহংকার নিয়ে চলেছেন? রাসূলুল্লাহর জীবনী পড়েন, রাসূলুল্লাহ বুক টান টান করে হাঁটেন নাই, রাসূলুল্লাহ অহংকার নিয়ে চলেন নাই, রাসূলুল্লাহ দাম্ভিকতা দেখান নাই, রাসূলুল্লাহ ছিল বিনয়ী। আমাদেরকে বিনয়ী হতে হবে, ঠিক না? ভালোবাসতে হবে গরিবদেরকে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে, ভালোবাসা দেখিয়ে মানুষদেরকে আগলে রাখতে হবে, ঠিক কিনা? অহংকার যারা করে তাদেরকে মানুষে পছন্দ করে? অহংকার যারা করে তাদেরকে মানুষে পছন্দ করে না। যে ব্যক্তি অহংকার করছেন, যে দাম্ভিকতা নিয়ে চলছেন, তাকে বলছি ফিরাউনের কথা আপনি বলে যাবেন না। ফিরাউন লাগাতার 200 বছর শাসন করেছে, কারণ অনেক ধন সম্পদের মালিক ছিল। আপনার কি সম্পদ? 2টা 4টা জুম চাষের জমি নিয়ে বাহাদুরি করেন? 5টা পাহাড়ের মালিক হয়ে বাহাদুরি করেন? যদি ওইগুলো সরকারি, বাহাদুরি করেন না। এগুলো নিয়ে বাহাদুরি করবেন না। কারণের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম, প্রায় 70 জনের উপরে যুবক লাগতো তার চাবিগুলো বহন করার জন্য। এত সম্পদ আমি দিয়েছি, এই কারণকে লানত প্রাপ্ত করলেন তিনি কে? রব্বুল আলামিন নমরুদের কথা উল্লেখ করলেন, আমি নমরুদকে একটানা 400 বছর ক্ষমতায় রেখেছিলাম। কয়শো বছর? 400 বছর ক্ষমতায় রেখেছিলাম। তুমি বান্দরবনের কয়েক টাকার মালিক হয়ে অহংকার তোমাকে ছাড়ে না, দাম্ভিকতা তোমাকে ছাড়ে না। তুমি নমরুদের দিকে তাকাও। নমরুদকে রব্বুল আলামিন
একটা মাত্র সেনাবাহিনী দিয়ে, একটা মাত্র সেনা সদস্য দিয়ে সাইজ করে দিয়েছে, ঠিক কিনা? কেমন সেনা, কেমন সেনা সদস্য? ল্যাংরা একটা মশা দিয়ে 400 বছর শাসন করেছে নমরুদ, তাকে সাইজ করে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? তুমি কোন চান্দ অহংকারে নিয়ে চলো, অহংকারে নিয়ে চলা যাবে না, ঠিক কিনা? আজ থেকে দাম্ভিকতা আর অহংকারকে দুনিয়ার জমিন থেকে, আমার জীবন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়ে না আমিন। চতুর্থ, আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের মোবাইলটাকে ইসলামিক একটি কি বানাবো? প্ল্যাটফর্ম বানাবো। কেমন? মোবাইলটা যেন গুনাহের কোনো কারণ না হয়। বিশেষ করে এখানে মুরব্বী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইল্লা মাশাআল্লাহ এখন প্রায় অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোন আছে। অধিকাংশ মানুষ স্মার্টফোন চালাই না? চালাই। তো আমার মেয়েটা, আমার ছেলেটা কার অধীনে? আমার অধীনে। আমার ছেলেটা, আমার মেয়েটা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, সেটার জন্য দায়বদ্ধতা কার? আমার। ধরবে কে? আল্লাহ। তো আমাদের সমাজের বর্তমান সবচেয়ে বড় একটি ফিতনা হলো স্মার্টফোন। আবার এই স্মার্টফোন দিয়ে ইচ্ছে করলে কিন্তু কোরআনের দাওয়াত প্রচার করা যায় কি যায় না? যায়। এই যে আমাদেরকে যারা চিনে, কোথায় আমার বাড়ি ময়মনসিংহ, কোথায় বান্দরবন, আসলাম কেমনে? স্মার্টফোনের উপকারের মাধ্যমে, তাই না? স্মার্টফোন দিয়ে আপনারা আমাকে চিনছেন, আর না হয় কে কাকে চিনে। এটা দিয়ে ভালো করা যায়, খারাপও করা যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অধিকাংশ মেয়েরা, বিশেষ করে মেয়েদেরকে বলছি, মেয়েদের গার্ডিয়ানদেরকে বলছি, সাবধানতা অবলম্বন করার লক্ষ্যে অধিকাংশ মেয়েরা ফেসবুক আইডি চালায় না, ফেসবুক তারা চালায় না, চালায় কি? টিকটক। কি চালায়? টিকটক। ফেসবুক চালায় না কেন? চাচাতো ভাইয়ের ফেসবুক আইডি আছে, আব্বুর ফেসবুক আইডি আছে, চাচার ফেসবুক আইডি আছে। যদি ফেসবুক চালাই, রং ডং করি, আমার বাবার কাছে ধরা পড়ে যাব, ভাইয়ের কাছে ধরা পড়ে যাব, আমাকে কিন্তু ছাড়বে না। তারা চলে যায় কোন জায়গায়? টিকটক নামের বেহায়াপানা জায়গার মধ্যে। সেখানে চাচাও নাই, বাবাও নাই, চাচাতো ভাইও নাই। সেখানে যাই অশ্লীলতার পোস্ট তারা করে বেড়ায়, ঠিক কিনা? এখন যায় ঘরের মধ্যে চেক দিবেন, আপনার মেয়ের মোবাইলের মধ্যে যদি টিকটক নামক অ্যাপ থাকে, আস্তে করে আনইনস্টল করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা, কার কার মোবাইলের মধ্যে আছে টিকটক? ডিলিট করবা তো ইনশাআল্লাহ? টিকটক দিয়ে ইসলামের দাওয়াত প্রচার করা যায় না। এগুলো ভ্রান্ত, সময় নষ্ট। যারা মুমিন হবে তারা কখনো সময়কে নষ্ট করে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, পড়ে না আমিন। এরপরে যেটা বলে শেষ করছি, সেটা আমরা রাগ, ক্রোধকে নিয়ন্ত্রণ করব। এই যে আমার ভাই যারা এখানে আজকে মাহফিল কমিটি আছেন, যদি আমাদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি হয়েছে, এটা নিয়ে যেন রাগারাগি না হয়, আমি অনুরোধ করব, রাগারাগি করবা না। রাগারাগি খুব খারাপ একটি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি রেগে যায় তাদেরকে বেশি রাগায় কে? শয়তানে। রাসূলুল্লাহ বলেন, তুমি যখন বেশি রেগে গিয়েছো, দেরি করবা না, যদি দাঁড়ানো থাকো বসে যাও, আর যদি বসা থাকো শুয়ে পড়ো। তবুও যদি কাজ না হয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তোমাকে এই রাগ থেকে নিয়ন্ত্রণ করবেন তিনি কে? তবুও যদি তোমার কাজ না হয়, রাসূলুল্লাহ বলেন, আর অনেক রাগ তোমার উঠে গিয়েছে, দাঁড়ানো থেকে বসে গিয়েছ, বসা থেকে শুয়ে গিয়েছ, রাগ কমে না, তাহলে ওযু করে নাও। ওযুর পানির মাধ্যমে তোমার রাগকে ঠান্ডা করে দিবেন তিনি কে? রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলেন, নেককার মানুষের সবচেয়ে বড় গুণ হলো তারা নিজের রাগকে কন্ট্রোল করতে জানে। যারা নেককার হবে তারা রাগী হবে নাকি রাগকে কন্ট্রোল করবে? রাগ আপনার আসবেই, তবে রাগকে কি করতে হবে বাবা? কন্ট্রোল করতে হবে। আমরা রেগে গিয়ে যা করি, রাগ যখন চলে যায়, যখন আমরা ঠান্ডা হয়ে যাই, মেজাজ যখন ঠান্ডা হয়ে যায়, তখন আমরা পস্তাই, ঠিক কিনা? এই জন্য পরে যেন পস্তাতে না হয়, সেজন্য আমরা কি করব? রাগ করবো বেশি বেশি? ইনশাআল্লাহ না, রাগ করা যাবে না ইনশাআল্লাহ। ভুল বুঝাবুঝি হয়। হুজুর একটা ময়মনসিংহের টাকা নিয়ে আসে নাই বলতেন না আপনারা, আমাকে বদদুয়া দিতেন, অথচ আপনারা কিন্তু ভিতরে কি কি ঘটে গিয়েছে আপনারা কিন্তু জানেন না। আমাকে কিন্তু দোষারোপ করতেন।
আমি কিন্তু এদিকে অধিকাংশ মাহফিল এইদিকেই থাকে, আমার অধিকাংশ মাহফিল কক্সবাজার, তারপরে পেকুয়া, তারপরে ওই সাতকানিয়া, এদিকে আমার মাহফিল বেশি। তো পরবর্তী সময়ে যদি কোথাও দেখা হতো বলতেন হুজুর এটা বাটপার, টাকা দিছি, টাকা অগ্রিম নিছে কিন্তু আসে নাই। আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আমার ফোনের মধ্যে একটা টাকাও যায়নি, ওয়াল্লাহি আল্লাহর সাক্ষী একটা টাকাও যায় নাই। আর আমাদের টাকা যদি যায়, ওই যে আমার সবর সাথে দাঁড়িয়ে আছে, ও টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে মাহফিল কনফার্ম করবে যে করবে, মাহফিল নাড়াবেও না। আবার যে নিয়মিত যোগাযোগ করে টাকা না দিলেও আমরা সেখানে যাই, নিয়মিত যোগাযোগটা রাখতে হয়। আর না হয় বাবা মনে থাকে না, কত মানুষ তো কল দেয়, কত জায়গায় যায়, খেয়াল থাকে না। টাকা বড় কথা না, ভালোবাসা, আন্তরিকতা। এই যে আমার যুবক ভাইগুলো কলের পর কল, আমি তো সবাইকে চিনি না, একজন মানুষের নাম জানছি শুধু, সবাইকে তো চিনি না, এদের সাথে আমার কথাও হয় নাই কোনোদিন। এজন্য মাহফিল কমিটি যারা আছেন, অতীতে মাহফিল করেছেন বা ভবিষ্যতে করবেন, সবাইকে বলছি সরাসরি বক্তার সঙ্গে কথা বলবেন, কারো মাধ্যম দিয়ে যাবেন না। মাধ্যম দিয়ে গেলে আপনারাও বিপদে পড়বেন। বক্তা না আসলে, এই যে আমি যদি আজকে না আসলাম, আপনারা সবাই আমাকে তো বাটফার বলতে নয়, পাশাপাশি আমার ছোট ছোট ভাই, কমিটির ভাই যেগুলো আছে সরল মনা, এরা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এরা এখান থেকে 2 টাকা পাবেনি, মাহফিল শেষ হওয়ার পর 2 টাকা পাবে এরা। উল্টা এই সমাজের মধ্যে আছে কি না আমি জানি না, কিন্তু উল্টা এমন মানুষ আপনার সমাজের মধ্যে থাকতে পারে, কালকে বলবে উমুক আব্দুর রহমানের সন্তানেরা মিলা মাহফিল একটা করছে, কত টাকা জানি মাই দেখায় আছে, কবে না, কবে না বলে তো। অথচ তারা যে কষ্ট করছে হিসাবের বাইরে, যে কষ্ট করে একটা টাকা পায় না, বিনা পারিশ্রমিকে একটা কোরআনের বাগান সাজানোর জন্য এত কিছু করে, এরপরেও তাদের উপরে তুহমত যায়। এটা নিয়ে যুবক হতাশ হওয়া যাবে না। অনেক মানুষ ভালো কাজ যখন তোমরা করতে যাবা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে তোমরা বিভিন্ন ধরনের কথা শুনবা। এটা নিয়েই তোমরা যদি হতাশ হয়ে যাও, তাহলে কিন্তু সফলতার দরজা পর্যন্ত যাওয়া যাবে। রাসূলুল্লাহ, একটা জিনিস মাথায় রাখবা যে রাসূলুল্লাহ মহামানব, রাসূলুল্লাহকে নিয়ে এত কটূক্তি করা হয়েছে, আজ পর্যন্ত করা হয়। রাসূলুল্লাহকে নিয়ে এত কটূক্তি করার পরেও রাসূলুল্লাহ কি দাওয়াতের মিশন বন্ধ করেছিল? আমরা মিশন বন্ধ করব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, পড়েন আমিন। আর